আসসালামু আলাইকুম। মস্কো রেড স্কোয়ারে প্যারেডে প্রদর্শনী করা হচ্ছে একটি জব্দকৃত M1 আব্রামস ট্যাঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর ইউক্রেনকে 31টি আব্রামস ট্যাঙ্ক প্রদান করেছিলেন, যাকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে প্রচার করা হয়েছিল। কিন্তু আমেরিকার আব্রামস ট্যাঙ্কগুলো ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং রুশ সেনারা সেগুলোকে টিনের খালি ক্যান বলে উপহাস করছে। ইউক্রেন অভিযোগ করে আসলে যে তাদের পুরানো সোভিয়েত যুগের ট্যাঙ্কগুলা কাদায় আটকে যাচ্ছে, গুলি চালানো যাচ্ছে না এবং ক্রমাগত ভেঙে পড়ছে। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ মার্কিন ট্যাঙ্কগুলোও খুব একটা ভালো ফলাফল দেখাতে পারছে না বলে মনে হচ্ছে। সিএনএনের সাথে কথা বলার সময় ট্যাঙ্কগুলোতে কাজ করা ইউক্রেনীয় ক্রুরা বলেছে যে আব্রামস M1 ট্যাঙ্কগুলো যতটা বলা হয় ততটা শক্তিশালী নয়, এর বর্ম সময়ের জন্য যথেষ্ট নয়, একটি ক্রুদের রক্ষা করে না। প্রকৃতপক্ষে এটি ড্রোনের যুদ্ধের সময়, তাই এখন যখন ট্যাঙ্কটি যুদ্ধে নামে, ড্রোনগুলো সর্বদাই সেগুলোকে আঘাত করার চেষ্টা করে। ট্যাঙ্কগুলো সাধারণত গোপন ইউরেনিয়াম বর্ম দিয়ে সজ্জিত করা হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেয়া ট্যাঙ্কগুলোতে সেগুলো পরিবর্তন করে 1960-এর দশকে ব্রিটেনের বিকশিত যৌগিক, সিরামিক এবং ইস্পাত প্রতিরক্ষামূলক উপাদান চোভাম আর্মার দিয়েছিলেন। ইউরেনিয়াম বর্ম রাশিয়ার হাতে চলে যেতে পারে এমন আশঙ্কায় থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইউক্রেন ক্রুরা বলেছে যে মৌলিক সমস্যা হলো আব্রামসগুলা বিমান শক্তি এবং আর্টিলারির সাহায্যে অগ্রগতির জন্য তৈরি করা হয়েছিল, যা ইউক্রেনের অভাব রয়েছে। রাশিয়া ইতিমধ্যে তার আক্রমণে ড্রোনের ভারী ব্যবহার চালিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে আব্রামসগুলো টিকে থাকতে পারছে না বা টিকে থাকতে কঠিন হচ্ছে। ড্রোনের হুমকি এড়াতে ইউক্রেন নিঃশব্দে তার কিছু আব্রামস ট্যাঙ্ক সামনের সারি থেকে সরিয়ে নিয়েছে।